চ্যালেঞ্জ প্রজেক্ট নিলে হয় না, ঠিক মতন কাজ করতে হয়। আসলে কথাটা সত্য, যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম মালচিং পেপার বাদে আপনাদের প্রজেক্ট দেখাবো এবং লাভ করে দেখাবো, তো দুঃখজনক হলেও সত্য। আর এই উইজি আমরা উইজি বলি, যেহেতু এটা করল্লা, এই করল্লা এটা হচ্ছে এগ্রোনের লিডার করল্লা। আপনি ভুল করবেন তো আপনার চাষাবাদ হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম আমার সেই স্মার্ট প্রজেক্টে, মালচিং পেপার বাদে যে প্রজেক্টটা শুরু করেছিলাম আপনাদের দেখানোর জন্য, সে প্রজেক্টে। তো এই যে গাছের অবস্থা, মনে করেন যে জানুয়ারিতে হয়তো বা লাগানো হয়েছে, 3 মাস চলছে হয়তো বা। এই উইজি বা করল্লা যেটাই বলেন আপনারা, এটা হচ্ছে লিটার করল্লা। করল্লা আমি বলেছিলাম যে মালচিং পেপার বাদে আপনাদের লাভ করে দেখাবো, তো কথাটা একদমই ভুল, আমি মিথ্যা হয়ে গেলাম, যেহেতু আমি লাভ করতে পারি নাই এই প্রজেক্টেও। তো লাভ করতে পারতাম যদি হচ্ছে মালচিং পেপার এবং এত পরিমাণ রোদের তাপ এবার, যা বলে বোঝানো যাবে না, আপনারা সবাই জানেন, সবাই রোদ উপভোগ করেছেন এবার। আর এই রোদের কারণে গাছ টিকানো খুবই প্রবলেম হয়েছে, টিকাতে মানে সেচ দিলে গাছ বরঞ্চ লাল হয়ে যাইতেছিল। আর নিজের বোরিং সেচ দিতে তো কোনো সমস্যা নাই। আর আলহামদুলিল্লাহ কালকে বৃষ্টি হয়েছে অনেক, কালকে বৃষ্টি হয়েছে যার কারণে আজকে গাছগুলো দেখতে একটু সুন্দর লাগছে। যদি তার আগের দিন ভিডিও করতাম তাহলে আপনারা দেখতে পারতেন আরও কত খারাপ ছিল। এই জায়গাটা একটু করলা আছে। আপনাদের কি আমি বলে বোঝাতে পারবো না যে এই প্রজেক্টেও আমি অনেক টাকা লস খেয়েছি। অনেকে মনে করতে পারেন যে হচ্ছে লস করেন, তো আপনি প্রজেক্ট করতে বলে কে আপনাকে। আসলে বেকার বসে আছি বাড়িতে, যার কারণে সব কিছু ট্রাই করছি। তো সবজি আবাদ বাদ দিয়ে দেব, যেহেতু আমাদের এদিকে সবজি আবাদ হয় না, যার কারণে সবজি আবাদ করা যাবে না। যে আবাদ হয় না সে আবাদ আপনি করলে পারে কোনোদিনও লাভবান হতে পারবেন না। সে অঞ্চলে আপনি চুরটাই নিয়ে যাবে। আপনি একটা ফসল করবেন, সেই ভালো লেগেছে, নিজের বাপেরটা মনে করি নিয়ে চলে যাবে। এমন অহরহর ঘটনা আছে, যার কারণে তারপরও একটা জিনিস হয়, যদি আমি ভালো মতন বিক্রয় করতে পারি, 100টা আছে, 20টা চলে গেলেও কোনো আসে যায় না। কিন্তু আমি মূলত বিক্রয় করতে পারি নাই, যেহেতু আমার অঞ্চলে কোথাও এসব আবাদ হয় না, শুধু তামাক হয়, গরুর জন্য ঘাস লাগাই ইত্যাদি। আর একজন আছে, আর যারা সবজি আবাদ দু একজন করে, তারা হচ্ছে আপনার নিজেরা হাটে বসে বিক্রি করে। আর আমার দ্বারাই সেটা সম্ভব না, আমি হাটে বসে বিক্রি করা আমাদের কোনোভাবে সম্ভব না, যার কারণে আমার দ্বারাই লাভবান করাও খুব কঠিন আমার এই অঞ্চলে। এটা হচ্ছে মিরপুরে। আপনারা যারা চাষাবাদ করবেন, যারা ঢাকা সাইডে আছেন, তারা লাভবান বেশি হন, যেহেতু ঢাকার পার্টিরা এগুলো নিয়ে যায়। এটাতে ধুঁইছে মনে হয়েছে। আর নতুনদের জন্য যেহেতু ভিডিওটা তৈরি করা, নতুনদেরকে বলবো যে আপনারা যারা নতুন করে লাগাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু টাকা খরচ করার। আর যে বয়ে এরম ভাদাল ঘাস হবে, সে বয়ে মালচিং পেপার পারবেন না। অবশ্যই এইটা ঘাস মারা বিষ আছে, গাঢ় করে ওই বিষ দিয়ে জমিটা 1 মাস ধরে প্রস্তুত করবেন, বীজ দিয়ে রেখে দিবেন, তাহলে গের পচে যাবে। তারপর মালচিং দিবেন, তাহলে কানা করে উঠতে পারবে না। আর যদি এরপর মালচিং দেন তাহলে অবশ্যই আপনার মালচিং পেপার কানা হয়ে যাবে, এর ভিতর কোনো সন্দেহ নাই। এজন্য মালচিং দিয়ে আপনাদেরকে অবশ্যই চাষাবাদ করতে হবে উঁচা জমিগুলোতে, সব জমিতেই। এখন মালচিং বাদে
চাষাবাদ করা খুবই কঠিন হয়ে যায়, যেহেতু আবহাওয়া অনেক পরিবর্তন, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আর এই এত ঘাস আপনি ভাবছেন কীভাবে যে এই গাছে গ্রোথ বাড়বে? অসম্ভব। যারা আবার মালচিং পেপার বাদে আবাদ করে তাদের জমি দেখবেন ধপধপ ধপধপ করে, এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ ফর্সা। কিন্তু আমার এই জমি দেখেন, পুরো জমি শুধু ঘাস আর ঘাস। এই ঘাস থাকলে কোনোদিনও আপনি লাভবান হতে পারবেন না, আর বিক্রয় করতে না পারলে তো আর কোনো কথাই নেই। আমার এই প্রজেক্টটা লস প্রজেক্ট। এই প্রজেক্টের ভিডিও হয়তো আর দিব কি দিব না বলতে পারি না, হয়তো বা দিব না। আর যদি কোনো আজব কিছু না দেখি তাহলে হয়তো আর এই প্রজেক্টের ভিডিও দিব না, যেহেতু সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি যে একটা জিনিস কোনো কোম্পানিকে খারাপ বলা যাবে না। সব কোম্পানি চায় যে তার প্রোডাক্টটা ভালো মতন মানুষজন চাষাবাদ করুক। আসলে আমরা আমাদের প্রপার গাইডলাইন না থাকার কারণে আমরা সঠিকভাবে এই জিনিসগুলো চাষাবাদ করতে পারি না। এই চাষাবাদ করতে হলেও আপনাদেরকে অনেক শিক্ষা গ্রহণ করতে হবে, কীভাবে গাছ সুন্দর হয়, কোন বীজ দিলে কী হয়, বিস্তারিত জানতে হবে। তারপরে আপনাদের এই চাষাবাদে নামতে হবে। এছাড়া চাষাবাদে নেবে আপনারা লাভ করতে পারবেন না। আর যেটা দর্শকরা বেশি আমাকে কমেন্টে জানান যে ভাই আপনি শুধু অন্যের অন্য কোম্পানির নামে বদনাম করেন। তো ভাই এটা বদনামের কিছু না, আমি কোনো কোম্পানির নাম ধরে বলি না যে অমুক কোম্পানি খারাপ। বরঞ্চ আমার কমেন্টে অনেকজন এসে বলে যে ভাই এই কোম্পানির এই বীজ লাগায়ে আমি একদম সর্বহারা হয়ে গিয়েছি, এমন হাজারো কমেন্ট আমি পাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আসলে আমি মনে করি আমাদের নিজেদের ভুল, এবং আমরা বিক্রয় করতে পারি না, যার কারণে আমাদের লাভটা সীমিত হয়। এই করল্লা যদি কেউ 50 টাকা কেজি বা 40 টাকা কেজিও বিক্রয় করে, তাহলে মনে করবেন যে তার লাখ টাকা হতে টাইম লাগে না, কিন্তু সেভাবে বিক্রয় করতে হবে। তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং ভিডিওটি দেখতেছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, আর একটা লাইক অবশ্যই করে যাবেন বন্ধুরা। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, যেহেতু নতুন অনেক উদ্যোক্তা যারা এইগুলো আবাদ করার জন্য আসবে, তারা যেন আপনার কমেন্ট দেখে অন্তত কিছু শিখতে পারে। আর আমি ভিডিওতে অবশ্যই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো সামনেবার যদি ভিডিও করি, আর না করলে তো অফলাইনে সবার অ্যান্সার দিবই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।